फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल ब्लॉग उइथ अंकिता। केमन आछो तोमरा? आशा करी भालो आछो। आमी अनेक भालो आछि। आजके सप्तमी और एखाने प्रस्तुति नेওয়া হচ্ছে কলাবউ स्नान कराते निये जाওয়ার नवपत्रिका। तो सेई जोन्नोई रेडी करा हच्छे सब। एक्षुनि बेरोनो हबे, आमी जाबो ना, मा जाबे। तो आमरा आरेकटा जायगाय जाबो, तो तोमरा देखते थाको, जानते पारबे कोथाय जाबो। तो सेई जोन्नो एखन आमी रेडी हब। तो चलो देखते थाको। एखाने बुझिए निচ্ছে ঠাকুরমশাইরা কোনটা কি লাগবে নিয়ে যাবে সেইটাই। আর এখানে টাইমের মধ্যেই সব করতে হবে, তাই জন্য সবাই সব কিছু গুছিয়ে দিচ্ছে, হেল্পও করছে গোছাতে ঠাকুরমশাইদের। পুজোর সময় একটা জিনিস খুব ভালো লাগে, সকাল সকাল কি সুন্দর ঢাক বাজছে। এই ঢাকের আওয়াজটা এত সুন্দর লাগে কি বলবো, আমার তো ভীষণই ভালো লাগে এই ঢাকের আওয়াজটা। তাই একটু ঢাকের আওয়াজ শুনেই ছুটে এলাম মণ্ডপে। তো দেখছি এখানে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে কলাবউ নিয়ে যাওয়ার। তো আমার এখানে স্নান হয়ে গেছে, এখন আমি ঘরে গিয়ে পুজো দেবো। তার আগে যাচ্ছে, ততক্ষণ ভাবছি একটু দেখি। তো সেই জন্যে আর এখানে বাচ্চা কাচ্চাগুলো খুব দৌড়াদৌড়ি করছিলো। সেই জন্য আমি ভাবলাম ঢাক বাজছে যখন একটু যাই দেখেই আসি। এখানে একটা দাদা ঢাক বাজাচ্ছে, তো আমার তো ভালোই লাগছে ঢাকের আওয়াজটা। এখন বেরোনো হবে কলাবউ স্নান করানোর জন্য। সবাই চলে গেছে কলাবউ স্নান করানোর জন্য। আজকে সপ্তমী, সবাইকে জানাই শুভ সপ্তমী শুভেচ্ছা। তোমরা পুজোটা খুবই ভালো কাটাও, সবাই খুব আনন্দে কাটাও। তো এখানে সব রেডি করে রেখে গেছে ঠাকুরমশাইরা। আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দাদাটা গান বাজাচ্ছিল, সেই জন্যে আমার এখানে ভয়েস দিতে হচ্ছে। তো এখানে মাকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম সকাল সকাল। আর আমিও এখন যাব, পুজোটা দিয়েই রেডি হব। এখানে আমি একদম রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। তো চলো বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর মেকও করে এসছে, জানি না কী হবে। আর এখানে মন্দিরে পুজো হচ্ছে, কলাবউ স্নান করিয়ে চলে এসছে অনেকক্ষণ। এখন মন্ত্র পড়ে পুজো হচ্ছে, সপ্তমী পুজো হচ্ছে এখন। তো আমরা এখন বেরোবো। তো চলো বেরোনো যাক। এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি পুজো দিতে একটা মন্দিরে। তো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত। আমি কখনো যাইনি, মা গেছে। তো যাচ্ছি, চলো। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। পরপর অনেকগুলো পুজোই গেল, বেশ ভালো। পুজো দেওয়ার জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছিলাম আমরা আনা হয়নি। চারিদিকে গান বাজছে, মায়ের পুজো হচ্ছে, সপ্তমী পুজো সব জায়গায় হচ্ছে। এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, অনেকটা ভিতরের দিকে আর কি। আর এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আর কি। এটা আর কি অনেকটাই যেতে হয়, এখানে হেঁটে আসা তো সম্ভব না, কারণ ভালোই দূর, একটু ভিতরের দিকে। আমরা পৌঁছেও গেছি, একদম ঠিক জায়গাতে এসেছি। তো খুবই বড় জায়গাটা, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা।
আর অনেক দূর থেকে লোকজন এসছে, দেখছি যা বেশ অনেক দূর থেকেই আসে এখানে। খুব ভালো লাগলো এখানে এসে। যখন আমরা যখন এসেছি তখন পুজো হচ্ছে, এখানে পুজো স্টার্ট হয়ে গেছে। তো সবাই এখানে বসে রয়েছে, সুন্দর ঢাকও বাজছে, ভালোই লাগছে। এখানে ছবিতে পুজো হয় 365 দিন, আর মায়ের মূর্তি পুজোর কটা দিন আসে, পুজোর আগেই আসে, অনেক আগে মণ্ডপে চলে আসে, মহালয়ার আগে থেকেই যা শুনলাম। ঘট বসে যায়, দেবী ঘট, চণ্ডী পাঠ হয়, বেশ ভালোই লাগলো আমার। অনেক এসছি, তোমরা দেখতেই পাচ্ছ। সাংবাদিকরা আসছে। দাও চলে এদিকে, চলে হাতে দিয়ে চলে। এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর পুজো দিয়েছি। চলো ওই পাশে আমাদের জুতোটা, এখন আমরা ফিরে যাচ্ছি। এখানে আমরা আমি এই দোকানেই চা খেতাম, মাধুরী আমার ঠিক করে ওইখানে একটা চা। লেবু চা আছে কাকু? লেবু না, তোমার এটা আদা দেওয়া মিষ্টি। আশা আমার আর হয়নি, খুবই ভালো লাগলো, পুজোটা দিলাম। কালকে বলে আরও জাঁকজমক করে পুজো হয়, আর এখানে ঘট অনেক তাড়াতাড়ি বসে যায়, মহলার আগে থেকে ঘট বসে যায়, সেদিন থেকে চণ্ডীপাঠ শুরু হয়ে যায়। তো ভীষণই ভালো লাগলো, অনেকটাই দূরে, একটু দূরে ভিতরে আর কি। তো তবুও ঠিক আছে, এসছি ভালো। তবে আমার ইচ্ছা আর একটুখানি বসলে মায়ের ওখানে, তো এত তাড়াতাড়ি চলে আসা। ভোগ খেয়ে বাড়ি যেতাম একবার। সে ভোগ খাওয়াটা বড় কথা না, ভোগ খাওয়ার পরে আমার ভোগ পাওয়াটাও একটা ভাগ্য। হ্যাঁ সেটাই, আমরা সামান্য প্রসাদটা পেলাম, এটাই আমাদের ভাগ্য, জানো তো। হ্যাঁ ঠিক আছে। ও হ্যাঁ, কাকুর জন্য একটু আনলে, খুবই ভালো লাগলো। আমি মা গেছে মন্দিরে, আমি কখনো যাইনি, আমি মায়ের মুখেই শুনে এসেছি বুড়িমার দালান, বুড়িমার দালান, এই প্রথমবার গেলাম, ভালোই লাগলো। ইংরেজদের আমল থেকে পুজো হচ্ছে, ইংরেজদের আমল থেকে, অনেক পুরনো। হ্যাঁ ভীষণ পুরনো। ওখানে তো ওখানে লেখাই রয়েছে 1710 সালে স্থাপিত, 1710। অনেক দিনটা বললেন, উনি বললো তো বলে তোমার ডায়লগ খারাপ হয়ে যাবে, ওনার জন্যই আমরা এখানে বেঁচে আছি আর কি, সত্যি কথাই বড়। বাড়ি ফেরার পথে কয়েকটা প্যান্ডেল দেখতে পেলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর হয়েছে প্যান্ডেলটা, আমার তো ভীষণই ভালো লেগেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে যাওয়ার পথে আরও একটা প্যান্ডেল, খুবই ভালো হয়েছে প্যান্ডেলগুলো, এর আগেও একটা প্যান্ডেল দেখিয়েছি তোমাদের। আর এখানে আমরা পৌঁছে গেছি মন্দিরে, আর এখানে পুজো হচ্ছে, তখনও পুজো শেষ হয়নি। তো সব চণ্ডীপাঠ করছে এখানে ঠাকুরমশাই। তো এখানে একদম দেখতে পাচ্ছ আমাদের কলাবাউ সুন্দর শাড়ি পরে একদম রয়েছে। তো খুবই ভালো লাগছে, মন্দিরে সবাই মিলে বসে আছে, গল্প করছে, অনেকের সাথে পরিচয় হয়েছে। তো এখন আমরা যাব একটা পাশে মাসির বাড়িতে। মাসির বাড়িতে আজকে মাসি 56 ভোগ রান্না করে দিয়েছে ভগবানকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। এখানে ভগবানকে নিবেদন করে দিয়েছে 56 ভোগ।
তাই একটু শেয়ার করলাম। তাই আমাদের একটু নিমন্ত্রণ ছিল এখানে একটু এলাম, বেশ ভালোই লাগলো। এখানে রাধারানী আছে, গপু আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। খুবই ভালো লাগলো আমার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলো। আর এখানে মাসির পুজো দেওয়া হয়ে গেছে। আমি একটু আয়নার সামনে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু হ্যালো করছিলাম। তো এখানে প্রসাদটা মেখে নিচ্ছে, সব প্রসাদগুলো একসাথে করে মেখে নিচ্ছে, তারপরে দেওয়া হবে আর কি। এখানে আমাদের প্রসাদও দিয়ে দিয়েছে। এখানে আমরা বসে পড়েছি প্রসাদ খেতে। খুব ভালো হয়েছিল প্রসাদটা, অসাধারণ হয়েছিল প্রসাদটা। প্রসাদ খেয়ে চলে এসেছি, এখানে ফ্রেশও হয়ে গেছি আর অনেকক্ষণই এসেছি। প্রসাদটা খেয়ে খুবই সুন্দর হয়েছে। মাসি আজকে 56 ভোগ করে দিয়েছিল ভগবানকে, তাই আমাদের যেতে বলেছিল, তাই গেলাম, গিয়ে প্রসাদ নিলাম, খুবই ভালো লাগলো। আর বুড়িমার দালানেও গেছিলাম। আসলে এটা বুড়িমার দালান নামে দেখে আসলাম, ঠিক করে নামটা বুড়ো মায়ের দালান, আর সবাই বুড়িমার দালান বলে। খুবই ভালো লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।